আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় সন্ত্রাসের রাজত্ব। ফরাসি বিপ্লবের পর জাতীয় কনভেনশনের শাসনামলে 1792 থেকে 1795 খ্রিস্টাব্দ ফ্রান্সের জ্যাকোবিন নামক রাজনৈতিক দলটি যে বিভীষিকাময় রাজত্ব কায়েম করেছিল তাকে ত্রাস বা সন্ত্রাসের রাজত্ব বলে। সন্ত্রাসের রাজত্বের প্রধান স্থপতি ছিলেন ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার। সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য তিনি হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ভীতিকর অবস্থার সৃষ্টি করেন। এক বছরের মধ্যে 5 লক্ষাধিক সন্দেহভাজনকে বন্দী করা হয় এবং হাজার হাজার বন্দীকে নিষ্ঠুরভাবে প্রাণদণ্ড দেওয়া হয়। সন্ত্রাসের রাজত্বের নৃশংসতা ছিল অত্যন্ত ভয়াবহ। সাধারণত রাজনৈতিক লোকেরাই এই সন্ত্রাসের শিকার হন। অনেক লোককে একত্রে হত্যা করার জন্য রোবসপিয়ার উদ্যোগী হন। এ উদ্দেশ্যে ডাক্তার গিলোটিন একটি যন্ত্র আবিষ্কার করেন। তার নাম অনুসারে যন্ত্রটির নাম হয় গিলোটিন। শত শত মানুষকে একত্রে গিলোটিনে হত্যা করা হতো। যে স্থানে এনে বিপ্লবীদের দলে দলে গিলোটিনে হত্যা করা হতো এবং হত্যার পর ফেলে রাখা হতো, সে স্থানটিকে বিপ্লবী বধ্যভূমি বলা হতো। রানী মেরিয়া, ম্যাডাম রোলা সহ অভিজাত ও ধর্মযাজকদের গিলোটিনে হত্যা করা হয়। সন্ত্রাসবাদী নীতির যৌক্তিকতা অস্বীকার করলে সন্ত্রাসের রাজত্বের অন্যতম নেতা দান্তেকে গিলোটিনে হত্যা করা হয়। এভাবে 15 জন জ্যাকোবিন নেতাকে ত্রাসের রাজত্বের বিরোধিতা করার জন্য গিলোটিনে হত্যা করা হয়। রোবসপিয়ার সন্ত্রাসবাদ অব্যাহত রাখার পক্ষপাতী ছিলেন, কিন্তু সন্ত্রাসকে নমনীয় করার পক্ষে জ্যাকোবিন দলটি ক্রমেই শক্তিশালী হয়ে ওঠে। জ্যাকোবিন দলের জ্যাকোবিন দলের সহায়তায় জাতীয় কনভেনশন 1794 সালের 27শে জুলাই রোবসপিয়ারকে গিলোটিনে হত্যার নির্দেশ দেয়। পরের দিন 28শে জুলাই গিলোটিনে রোবসপিয়ারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রোবসপিয়ারকে গিলোটিনে হত্যার মধ্য দিয়ে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। এই ছিল আজকের আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।